আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা, তহবিল বন্ধ করে দেয়া বা আটকে রাখা সহ নানামুখী পদক্ষেপ নিয়ে হার্ভার্ডের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। হার্ভার্ডের বিরুদ্ধে বারবার আনা হচ্ছে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানাতে সমাবেশ করেছেন হার্ভার্ডের শিক্ষক ও শিক্ষার্থীরা। Let's be clear. This has nothing to do with combating anti-Semitism. I know it may surprise you because he seems so obsessed with us, but Donald Trump doesn't actually care about Harvard. এর আগে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত $10 কোটি তহবিল আটকে দেওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই তহবিলের সঙ্গে জড়িত মোট 30টি চুক্তি পর্যালোচনা করে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে বাতিল করারও পরিকল্পনা আছে। এছাড়াও হার্ভার্ডের অন্তত $2.5 বিলিয়ন তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিক্রিয়ায় নিজস্ব ওয়েবসাইটে হার্ভার্ড কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিগত গবেষণাকে বাধাগ্রস্ত করবে। বিশেষ করে তহবিলের অর্থ ছাড়া ক্যান্সার, হৃদরোগ ও মারাত্মক সংক্রামক রোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণা মাঝপথে আটকে যাবে বলেও শঙ্কা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। I think that research, funding, intellectual independence are things that have made the United States strong. Undermining those things, cutting those things is not only a bad short-term view, but a horrendous long-term view. I think when we start limiting the diversity of the student body, then it's really limiting the learning experience. We have a very big announcement today. তবে বিবিসির তথ্য বলছে, সরাসরি হার্ভার্ডের তহবিল প্রত্যাহার করতে পারবে না ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার হার্ভার্ডকে যে অর্থ দেয় তা শুরুতে পর্যালোচনা করতে হবে বর্তমান প্রশাসনকে। এরপর এই পর্যালোচনার ভিত্তিতে যে এজেন্সিগুলো হার্ভার্ডকে তহবিল দেয় তাদের কাছে সুপারিশ পাঠাবে যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ। এই এজেন্সিগুলোই তহবিল সরিয়ে নেয়ার বিষয়ে জানাবে সবশেষ সিদ্ধান্ত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।